জানাজার নামাজ পড়তে গেছি, তা একজনের লোক বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া দোয়া বলুন। আমি তখন বলে দিয়েছি, একজনও বলবেন না বিসমিল্লাহ বলে মাটি দিন। একজন চাচা বলছে, তুমি কোন মৌলভী সাহেব, কিছু বুঝো? বলছি, ওরে চাচা আমি বুঝি না, তুমি বুঝো। তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা? বলছে, মাদ্রাসায় পড়িনি, তবে এটা তো কোরআনের আয়াত, বললি ক্ষতি কি? আমাকে বলছে, বললে ক্ষতি কি? বলছে, ও বোকা কোথাকারে, তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে? আছে? নাই। ফেরাউন এর নামটা খারাপ না ভালো? খারাপ, তাই না? তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই? তা তুমি তোমার বেটার নাম রাখো, ফেরাউনটা রাখো। আবুল আহাব নামটা ভালো না খারাপ? খারাপ। তা তুমি তোমার বেটার নাম রাখো, ওটা তো কোরআন মাজিদেই আছে, রাখো। তা বলছে না, রাখা যাবে না। যে কেন রাখা যাবে না? বলছে খারাপ। তার মানে কোরআনেই যে সব শব্দগুলি যে ভালো, কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে, সব জ্ঞান তোমার আছে? তা বলছে না। তাহলে তুমি মিনহা খালাক রকম বলতে এলে কেন? কোরআনের আয়াত বলে বলতে এসছো? বলছে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো? বলছে সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে এক কাজ করো চাচা, সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দোয়াটা, সূরাটা বলবে। বলছি না, নামাজ হবে না। কেন? সুবহান রাব্বিয়াল আযীম তো ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম, সূরা, ওটার থেকে এটা বেশি ভালো না? বেশি ভালো। তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দোয়া বলা যাবে না, প্রমাণ থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছিলেন কি না। যদি করে থাকে তাহলে করুন, যদি না করে থাকে তাহলে বর্জন করুন। চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার, আমরা কোন কোন জিনিসের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, একটা সিরিয়াল আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন। এক, আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, সারা পৃথিবীতে যত মোহব্বতের জিনিস আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিবি বাল বাচ্চা, যা কিছু আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন আবাউকুম। বেটারা শুনে রেখে দাও, পৃথিবীতে সব থেকে মোহব্বতের জিনিস তোমার আব্বার মা। সব থেকে মোহব্বতের জিনিস কে? আব্বার মা। গতকাল জলসা করলাম, ওই জায়গাটার নাম জালালপুর, মালদা। সোশ্যাল মিডিয়াতে এটা দেখবেন। এ রবিউল আছে, এই তো রবিউল বসে আছে, জ্যান্ত মানুষ সাক্ষী। তা কালকে একজনকে জিজ্ঞেস করছি, আল্লাহর পরে পরে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কে? একটা লোককে বলছি, তো বলছে আমার বহু। তোমার আব্বা মা? বলছে ওর থেকেও বেশি। মানে ও আর কি বহু ছাড়া কিছু বুঝে না। কি বললাম বুঝলেন? তা বর্তমান পরিস্থিতি কিন্তু তাই, তাই না? হ্যাঁ, সুন্দরী বহু পেয়ে গেছে, সব ভুলে গেছে। আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা, এটা এখন আনুষ্ঠানিক ভাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার, অনুষ্ঠান হয়েছে, তাই না?